জাতীয় দাবি, এটি শুধু প্রকৌশলীদের দাবি না। কোটা না মেধা, মেধা মেধা, কিন্তু আমাদের উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদের লজ্জা হয় না। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এনসিপির হাসনাত নাহিদ ভাইদের লজ্জা হয় না। আমরা ফুরিয়ার, আমরা ক্যালকুলাস থেকে শুরু করে সকল ধরনের ল্যাপলাস ফুরিয়ার করে আজকে ইঞ্জিনিয়ার হয়ে আমরা তো দশম গ্রেড ইঞ্জিনিয়ারিং, নবম গ্রেড ইঞ্জিনিয়ারিং চাকরি পাচ্ছি না। অথচ সরকার ওই সমবাহুওয়ালা ত্রিভুজ ক্ষেত্রফল করা যে ইঞ্জিনিয়ার হচ্ছে তাদেরকে দিয়ে আজকে ফ্লাইওভার বানাচ্ছে। সেই ফ্লাইওভার না ভেঙে কি ভাঙবে? আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি এটা একটি জাতীয় দাবি, এটি শুধু প্রকৌশলীদের দাবি না। এই দাবি কেন জাতীয় দাবি? কারণ এই আমাদের মতো যে চুয়েট, বুয়েট, কুয়েট, রুয়েট কিংবা যারা বিএসসি ইঞ্জিনিয়ার হচ্ছে তারাই পারবে এই দেশের সমগ্র ইঞ্জিনিয়ারিং, সমগ্র ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে, ওই সমবাহুওয়ালা ইঞ্জিনিয়াররা না। আমাদেরকে আবার রাজপথে নামতে হয়েছে কোটার বিরুদ্ধে। এরপরে 5ই আগস্ট দেশে বিশাল পরিবর্তন ঘটে গেছে। নতুন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, আমাদের দুজন ছাত্র প্রতিনিধি সরকারে বসেছে। তাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল চাকরি ক্ষেত্রে বিদ্যমান সকল বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া, এক্ষেত্রে বিশেষ কমিশন গঠন করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, লজ্জার সাথে বলতে হয়, আজকে আমরা আবার রাজপথে দাঁড়িয়ে স্লোগান ধরি কোটা না মেধা, মেধা মেধা, কিন্তু আমাদের উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদের লজ্জা হয় না। আজকে আমাদের লজ্জা লাগে আবার চট্টলার মাটিতে দাঁড়াতে, কিন্তু আমাদের দুই ছাত্র উপদেষ্টার লজ্জা হয় না। আজকে আমাদের লজ্জা লাগে রাজপথে দাঁড়িয়ে আবার বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে, কিন্তু বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এনসিপির হাসনাত নাহিদ ভাইদের লজ্জা হয় না। আমাদের রক্তের উপর দিয়ে মুক্তির স্বাদ পাওয়া বিএনপি জামাতের লজ্জা হয় না। আমরা তাদেরকে বলতে চাই, 5ই আগস্ট আমরা রায় দিয়ে দিয়েছি, আমরা দেশে কোনো কোটা, চাকরি ক্ষেত্রে কোনো বৈষম্য চাই না, চাই না, চাই না। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 বছর পূর্তি হচ্ছে। আমরা গণ অভ্যুত্থানের বিপ্লবের যে সুযোগ সুবিধা সেটা নিয়ে সকলেই ব্যস্ত, সকলেই উৎফুল্লিত, কিন্তু আমাদের যে প্রকৌশল খাতের যেই বৈষম্যগুলো রয়েছে, যেই কোটা প্রথা রয়েছে, সেইগুলো কি এখনো শেষ হয়েছে? সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক মেধাভিত্তিক যে পরীক্ষার কথা বলা হয় বিসিএস, ওই বাংলা সিভিল সার্ভিস পরীক্ষায় কোনো রকম বিসিএস, পিলি, রিটার্ন এবং ভাইবা বাদ দিয়েই যে শুধুমাত্র ডিপ্লোমাধারীরা তারা প্রমোশনের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। এটা পুরো বাংলাদেশ কেন, এটা পুরো বিশ্বে এটা বিরল অবস্থা যে একটা সিভিল সার্ভিসের মতো একটা চরম প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে যে তারা কোনো প্রকার পরীক্ষায় না বসেই তারা এখানে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। তারা কি কোনো প্রকার পিলিতে বসার যোগ্য কি? তারা কিভাবে বিসিএস ক্যাডার হয়? শুধুমাত্র প্রমোশনের মাধ্যমে কিভাবে এটা সম্ভব? এমনকি তারা উপসহকারী প্রকৌশলী এই পদে তারা যে আবেদন করে, ওইখানে বিএসসি ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিদেরকে তারা আবেদন করতে দেয় না, তারা ব্লক করে রাখছে, শুধুমাত্র সন্ত্রাসী কার্যক্রম করে, মাফিয়াগিরি করে। এটা আমরা অবিলম্বে এটা সমাধান চাই, সরকারকে এটা সুষ্ঠু সমাধান দিতে হবে। আমরা আজকে রাজপথে আসছি কি জন্য, এটা একটু ব্যাখ্যা করতে চাই। সংবিধানের 28-এর 2 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের সকল নাগরিককে তার যোগ্যতা অনুযায়ী তার ন্যায্য হিস্সা দিতে সরকার বাধ্য থাকবে। আমি রাষ্ট্রকে বলতে চাই, আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই যে উপসহকারী প্রকৌশলী পদে আমার যে বিএসসি ইঞ্জিনিয়ার আমি তৈরি করছি তার কোন যোগ্যতার অভাব আছে? আমাকে রাষ্ট্র এই জবাব দিতে হবে। আমার এই প্রকৌশল